আমার মনে হয় আমরা আরো বসলে এটার বিষয়ে আসলে খোলাসা হবে, মানুষগুলো জানবে। এখনো যেটা হচ্ছে কথা চালাচালি হচ্ছে, মানে কনক্রিট কথার আগেই বাইরের থেকে আমরা একটা মিটিং তো করলাম, আরো সামনে 2-3টা মিটিং করার পরে আমরা একটা মানে ট্রান্সপারেন্ট একটা জায়গায় যাব যে কি হচ্ছে আপনারা বুঝবেন। এটার হওয়ার আগে সিরিজ অফ মিটিংটা দরকার। এবং আপনারা কি নিজেরা মোটামুটি রাজনৈতিক দলগুলোর তো একটা নিশ্চয়ই চাওয়ার জায়গা, সরকারও যেহেতু একটা গণ আকাঙ্ক্ষা নিয়ে এসছে, তাদেরও কি কিছু প্রেফারেন্স সংস্কার লিস্টিং হয়েছে কোন জায়গায়? আমরা এখানে এই জায়গাটায় সত্যিকার অর্থে আমাদের কাজটা ফ্যাসিলিটেটর। আমরা এখানে কোনো কিছু ইম্পোজ করছি না, আমরা চাই না যে আপনার উপর ইম্পোজ করে দেই। না, আমি যদি এভাবে ধরে নেই, ধরেন বড় রাজনৈতিক দলগুলো আপনার খুব ন্যূনতম সংস্কার চাইলো, যেটা দিয়ে আসলে এই যে বারবার আমরা বলছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, সেই ক্ষেত্রে কি সরকারের কোনো ইন্টারভেনশন থাকবে? না, আমরা এইখানে এই জায়গাটায় আমরা চাচ্ছি যে একটা ট্রান্সপারেন্ট থাকুক। সে যদি ন্যূনতম যে বলুক যে আমরা ন্যূনতম চাই, সে বলুক যে না আমাদের আসলে অত সংস্কারের দরকার নাই, এবং সেটাতে সরকার ইজ ওকে। না, এই ক্ষেত্রে সবার মধ্যে একটা কনসেনসাসের জায়গা তৈরি হলে তখন আমরা একটা জায়গায় যাব। পুরো জিনিসটা তো ধরেন সব মিলে 2000 রিকমেন্ডেশন আছে, 2000 রিফর্মের কাজ আছে। এর মধ্যে কিছু আছে জাস্ট আপনি পলিসি নিতে পারেন, হ্যাঁ, এই কিছু কিছু একদম অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মেজার, যে আপনি একটা ধরনের কারো পদোন্নতির বিষয়, সেটার জন্য আপনার পলিটিক্যাল পার্টির আপনার ইয়ে নাই, তো আবার একটা উইং একটা খোলা নিয়ে সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিচ্ছি। এটা 30-29 পাতার একটা ডকুমেন্টস, ওইটা প্রত্যেকটা যেগুলো মিনিস্ট্রির কথা আছে ওরা নিবে। আর বাকিগুলোর ক্ষেত্রে যেটা হবে যে এটা আমরা যে একটা এই ধরেন 2000 রিকমেন্ডেশন আছে, এটার মধ্যে বেসিক মিনিমাম কতটা হচ্ছে। এখন দেখা গেলো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সবাই মিলে পলিটিক্যাল পার্টি মেজরিটি, যেটা আমি বলছি ওভারওয়েলমিং মেজরিটি বললো যে না আমরা 570টা রিকমেন্ডেশন চাই, বাকিগুলো আমরা নিব না। আমরা যেটা করবো ওই 570টাই আমরা তখন ইমপ্লিমেন্টেশন। আপনারা এখানে কোনো ধরনের এই পুরো সংস্কারের প্রসেসে এটা আপনি এনশিওর করছেন কোনো ধরনের গভর্নমেন্টের ইন্টারভেনশন? নো, আমরা এখানে পুরোপুরি ফ্যাসিলিটেটর। আমরা আপনার সাথে ডায়ালগটা আমরা অর্গানাইজ করতে চাই, ডায়ালগটা ফ্যাসিলিটেট করতে চাই, এবং একটা ব্রিলিয়ান্ট একটা ডিবেট হোক। আপনি যখন বলবেন যে আমি এটা নিচ্ছি না, তাহলে এইভাবে কি একটা প্রশ্ন আমি ফ্রেম করতে পারি, মানে আপনি যদি কোনো ইন্টারভেনশনই না করেন তাহলে তো আপনি একটা নির্বাচন দিয়ে তাদের উপরেই ছেড়ে দিতে পারতেন। যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল পার্টির উপরেই যদি আপনি তার উইজডমের উপর আপনি যদি রিলাই করেন, তারা তো আমার প্রশ্ন ফ্রেমিংটা কি ঠিক আছে? না, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু আমাদের যে জিনিসটা হচ্ছে যে তারা তো, আমরা তো এখানে মানে আমরা তো আনলিমিটেড পিরিয়ড এখানে আসি। আমি বুঝতে চাচ্ছি আপনি যেহেতু বারবার বলছেন যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা আর কিছু করছি না, আমি কোনো ইন্টারভেনশন এখানে দেব না, তার মানে আমি ধরে নিতে পারি আমি যেটা চাচ্ছি সেটা আমিই করব, আপনি আর ফ্যাসিলিটেট করলেন না। না, সেটা আমার একটা ম্যান্ডেট হচ্ছে যে আমার ম্যান্ডেটটা দেয়ালে লেখা। আমার ম্যান্ডেট ইয়াং স্টুডেন্টরা বলছে আমরা রাষ্ট্রীয় সংস্কার চাই, এবং এই কাজটা তারা আমাকে দিয়েছে। আমরা তো কোনো না কোনো পয়েন্টে আপনার ইন্টারভেনশন, ওই যে আমি ফ্যাসিলিটেট করছি, আমি এই জন্যই আমি 6টা কমিশন করেছি, আমি এই জায়গাটা ফ্যাসিলিটেট করছি, বাট আলটিমেট আমি ডিসিশনটা আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি। আমি বলছি যে তুমি এর মধ্যে একটু বাছো, তুমি কি নিতে চাও, এবং তুমি পরিষ্কার করো, তুমি যে নিচ্ছ না। যেমন ধরেন আমি 2000 রিকমেন্ড একটাও নিলাম না, আমি এটার উপর ডিফেন্স আমি বলবো যে না আমি এটা মানি না, আমার এই প্রত্যেকটার বিষয়ে আমার সমস্যা আছে, এবং এটা নিয়ে তুমি যদি বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারো, দ্যাট ইজ ফাইন। এটা তো এই পুরো জিনিসটাই আমরা এই জন্য চাচ্ছি একটা বড় রকমের একটা ডায়ালগ, একটা ডিবেট হোক। আপনি বলছেন যে না আমি বাইক্যামেরাল একটা পার্লামেন্ট চাই না, আপনি এটা বলেন যে এটা সমস্যাগুলো এখানে, বা আপনি পিআর সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আপনি এটা নিয়ে বলেন। এই যে এই বলাটা আমরা চাচ্ছি, এতে যেটা হবে যে হোল পপুলেশন এডুকেট হবে, অ্যাট দ্য সেম টাইম একটা সোসাইটিতেই এমনিতেই একটা কনসেনসাস তৈরি হবে। এই সবগুলো কাজ হয় ডিসেম্বর নাহলে মার্চের মধ্যে সম্ভব। এটা আমাদের আলটিমেট, আমরা বলেছি আমাদের কাট অফ টাইমটা হচ্ছে জুন 30, 2026। এর পরে একদিনও না। তার আগে আমরা চাচ্ছি যে আমরা ইভেন ইয়েটাও অ্যাভয়েড করতে চাচ্ছি, ওই যে রেইনি মান্থসগুলো যেগুলো, যে তো আমরা আমাদের কথা হচ্ছে যে আপনারা যদি ন্যূনতম সংস্কার চান তাহলে আমরা ডিসেম্বর ইলেকশন দিয়ে দিব, হ্যাঁ, আর যদি আরও বেশি চান তারপর না হয় আরও 2-3-4 মাস, যেটা পলিটিক্যাল পার্টি মনে করেন সে, বাট আলটিমেট কাট অফ টাইম হচ্ছে জুনের 30।
আর আমরা সত্যিকার অর্থে যদি আপনারা না চান আমরা এটাও জানিয়ে দিব যে আমরা এইগুলো নিয়েছিলাম, তোমরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সংস্কার করার, আমরা সেই সংস্কার ইনিশিয়েট করেছি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এই পলিটিক্যাল পার্টি এটা চায়নি। হ্যাঁ, আরেকটা একটু মানে গণমাধ্যমে পপুলার ন্যারেটিভ হচ্ছে এই সরকার নিরপেক্ষ শেষ পর্যন্ত থাকতে পারবে কিনা, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর। আপনি দেখেন আমরা নিরপেক্ষ আছি কিনা, এটা তো আপনি আমাদের কর্মটাই বলে দিবে। এটা তো আপনি যত বেশি এটা নিয়ে প্রচুর কথা চালাচালি হচ্ছে, কিন্তু কেউ আমাদের কর্মটা দেখছে না। আমি এমন কি কাজ করছি যেটা বলতে পারে যে আমি এই গ্রুপকে আমি সাপোর্ট করছি বা এই গ্রুপের দিকে আমি একটু হেলে গিয়েছি, সেই রকম তো না। আপনারা আমাদের কাজগুলো দেখেন, আমরা যদি কাজগুলোতে এমন মনে হয় আপনার কাছে এনসিপিও যা, বিএনপিও তা, জামাত সবই তা, এটাই।